দারুণ মিষ্টি, একটু কেমিক্যাল ছাড়া পিওর অর্গানিক গ্রাম্য স্বাদের ফল। নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের নিয়ে চলে এসেছি সেই সুন্দরবনের ছোট্ট একটি গ্রামে। আজকের আমাদের পেঁপে গাছ থেকে পাকা পেঁপে তুলবো, তো একদম নিজে হাতে, খুব মজার হবে। চলো শুরু করি। পেঁপেটা পেড়ে নিয়ে আসার জন্য এই গামলাটা নিয়েছি, কারণ অনেক বড় তো হাতে নিয়ে আসা যাবে না, ওই জন্য এই গামলাটা নিয়েছি। তো এই দেখো আমাদের পেঁপে গাছ, তো এই দেখো এইটাই আমাদের পেঁপে গাছ। তো অনেক দিন ধরে লক্ষ্য করেছি, তো আজকে ঠিকঠাক দেখছি পেঁপেটা পেকে গেছে, গন্ধেতেই বোঝা যাচ্ছে খুব ভালো মিষ্টি হবে। ওই দেখো কত সুন্দর পেঁপে, পাড়ার সাবধানে পারতে হবে, পাড়ার সময় যাতে না ফেটে যায়। কোনটা হবে? ওইটা পারবে না সেটা পারবে? দুটোই পেকে গেছে মনে হচ্ছে, এইটাই পেকে গেছে, দুটো পেঁপে একসাথেই পেকে গেছে। তো কোনটা তুলবো দেখি। তো এইটা একটু বড় আছে। দুটো কি একসঙ্গে তুলবে? না ওইটাও তুলবে আগে? না না, ওইটা কাঁচা আছে, এইটা এইটা একটু বাকি আছে, এটা তুলে নাও। এইটা বাকি। হ্যাঁ, আঠা পড়ছে দেখো। নরম লাগছে, এটা নরম হবে মনে হচ্ছে। হ্যাঁ একটু নরম লাগছে, দেখো নরম লেগেছে এটা। পেকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ দেখো কত সুন্দর পেঁপেটা। এবার ঘরে গিয়ে কেটে দেখি ভেতরটা কতটা লাল আর কতটা মিষ্টি। একটু কেমিক্যাল ছাড়া পিওর অর্গানিক গ্রাম্য স্বাদের ফল। ভেতরটা কত সুন্দর, কত সুন্দর, কতগুলো দানা দেখো, ভেতরটা দানাই ভর্তি। তো এই দানাগুলো ছড়িয়ে দিলে আবার গাছ হবে। তো আমি এগুলো রেখে দিচ্ছি গাছ করব বলে। ঘরের পেঁপের দানা থেকেই গাছ তৈরি করা হয়, তো দানা কিনে আনা হয় না বাজার থেকে। তো একটু চেখে দেখি কেমন লাগে। তো দেখো হাফটা কেটে ফেলেছি, তো বাড়িতে সবাই মিলে খাওয়া হবে, আর হাফটা যাবে ঠাম্মার ওখানে। তো ঠাম্মা কাকুর কাছে থাকে, তো ওই জন্য ঠাম্মার জন্য এই হাফটা দেওয়া হবে, আর এইটা এই যে কেটে নিয়েছে আমাদের বাড়ির সবাই খাবে। তো একটু চেখে দেখি কেমন মিষ্টি। কি দারুণ মিষ্টি, দোকানের থেকেও ভালো স্বাদ। এইভাবে আজকে দিনটা কাটালাম। নিজের গাছ থেকে নিজের হাতে ফল তোলাটা এক অন্যরকম আনন্দ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর কমেন্টে জানিও তোমরা পেঁপে খেতে ভালোবাসো কিনা। আবার দেখা হবে সুন্দরবনের গ্রামের গল্প নিয়ে। ভালো থেকো।